হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো তোমাদের করে দেওয়া হয়েছে। আজ তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অঙ্কগুলো করানো হবে। দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস মানে কি? মানে কোনো একটা ধরো, এইটা ধরো এ ম্যাট্রিক্স আছে, এর এ ইনভার্স নির্ণয় করতে হবে। এই এ ইনভার্স নির্ণয় করার জন্য কি কি স্টেপ করতে হবে সেগুলোই উল্টোপাল্টা আকারে দেওয়া আছে, সেগুলোকে আমরা সাজিয়ে লিখতে হবে। তো দেখো এখানে কি বলেছে, দেখো এখানে এটাকে অ্যারেঞ্জ করতে হবে যে এই ইনভার্স নির্ণয়ের জন্য এইসব স্টেপগুলো করতে হবে। এইসব স্টেপগুলো সব উল্টোপাল্টা আকারে দেওয়া আছে, এবার সাজাবো আমরা। তো দেখো, কার মান বের করতে বলছে? এ ইনভার্স বের করতে বলছে। কার মান বের করতে বলছে? এ ইনভার্স বের করতে বলছে। আচ্ছা, আমরা এ ইনভার্স কী করে বের করি? এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এইভাবে আমরা এ ইনভার্স বের করি। তো দেখো, ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ, এ ইনভার্স বের করার জন্য 1/ডিটারমিনেন্ট এ বের করতে হবে, মানে ডিটারমিনেন্ট এ আগে বের করতে হবে আমাদের। তো দেখো এই অপশানটা কোথাও আছে কিনা দেখো, এগুলোর মধ্যে দেখো প্রথম কাজ কোনটা করতে হবে? প্রথম কাজ ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে হবে, এবং ডিটারমিনেন্ট এটা যেন নট ইকুয়াল টু 0 হয়, তবে এটা মান বের করা যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে অপশান 3 নম্বর অপশানটাকে করতে হবে আমাদের, যে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, মানে ডিটারমিনেন্ট এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি হবে? প্রথমে 3 নম্বর অপশান আসবে। এবার দেখো, কার মান বের করতে যাচ্ছি? এ ইনভার্সের মান বের করতে যাচ্ছি। এ ইনভার্স মানে কোনটা? এইটা 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এইটা নির্ণয় করবো আমরা। তো দেখো, যেটার মান বের করতে যাচ্ছি সেইটা দেখো একদম লাস্টে আছে, এইটা আমাদের লাস্টে করতে হবে সবার, যে এ ইনভার্স ইকুয়াল টু এইটা আমাদের লাস্টে নির্ণয় করতে হবে, 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে এইটা সবার লাস্টে হবে, আইভি অপশানটা সবার লাস্টে হবে। আচ্ছা, 3-এর পর কী দেখো, 3-এর পর কে আসবে বলো? 1/ডিটারমিনেন্ট এ নির্ণয় করে নিলাম। এবার কাকে নির্ণয় করব? অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব। দেখো অ্যাডজয়েন্ট এ নির্ণয় করার জন্য কোন অপশান আছে দেখো এখানে, এটা। আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এখানে বলছে ডিটারমিনেন্ট এ নির্ণায়কের পদগুলির সহ উৎপাদক দ্বারা ম্যাট্রিক্স ডি নির্ণয় করতে হবে। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট, যে অ্যাডজয়েন্টটা বাড়াবে সেটা ডিটারমিনেন্ট এটা যে নির্ণয় করলে তার ট্রান্সপোজ নিতে হবে। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ করার জন্য কী করতে হয় আমাদের? আগে কোফ্যাক্টর দিয়ে একটা ম্যাট্রিক্স বের করতে হয়, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিতে হয়। সেই কোফ্যাক্টর দিয়ে ম্যাট্রিক্সটা কী বলেছে? ডি। ডিটা কি? ডিটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স। তো ডি নির্ণয় করবো, তারপরে তাকে ট্রান্সপোজ নিব, তবেই আমাদের অ্যাডজয়েন্টে বেরোবে। তাহলে অ্যাডজয়েন্ট এ বের করার জন্য আমাদের ডি নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট, তারপরে কাজ কী হবে? এক নম্বর আসবে, ডিটা নির্ণয় করব। এবার ডিটার কী নিব? তাহলে এটা হয়ে গেল। এবার ডি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে আমাদের অ্যাডজয়েন্ট এ আসবে। তারপরে কত নম্বর আসবে? 2 নম্বর আসবে। একের পরে কী আসবে? 2 আসবে। তাহলে 2 চলে এলে আমাদের ডিটারমিনেন্ট এও বেরিয়ে গেল, অ্যাডজয়েন্ট এও বেরিয়ে গেল। এবার এদের ভাগ করে দিলে অ্যাডজয়েন্ট ইন্টু ডিটারমিনেন্টে করে দিলেই অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে 4 নম্বর অপশানে আমাদের আছে। তাহলে এটাই হবে অ্যান্সার, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর আইভি। তাহলে অ্যান্সার দেখো কোথায় আছে। অ্যান্সার আছে, আচ্ছা অ্যান্সার আছে অপশান বিতে আছে, 3, 1, 2 আইভি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? দুয়েরটা বলেছে যে 2x - i এত সহসমীকরণগুলি অসঙ্গত প্রমাণ করার ধাপগুলি নিচে দেওয়া হলো। আচ্ছা, দুয়েরটা বলেছে যে এরকম 3টা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো অসঙ্গত হওয়ার জন্য যে ধাপগুলো দেখাতে হবে, সেই ধাপগুলো এখানে উল্টোপাল্টা আকারে সাজানো আছে, সেগুলোকে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। তো বলে রাখি, অসঙ্গত কখন হয় একটু বলে দিচ্ছি। অসঙ্গত দেখানোর জন্য ফার্স্ট কাজ কি বলছিলাম? প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে হবে। এটা কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে। এখান থেকে দুটো কন্ডিশান এসেছিলো, যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 আসে তাহলে কী হবে? কনসিস্টেন্ট হবে, মানে ইউনিক সলিউশন থাকবে। আর এখান থেকে আরেকটা কন্ডিশান এসেছিলো, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 হয় তখন দুটো কন্ডিশান আসবে। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কী হয়? ইকুয়াল টু 0 হয়, তখন হচ্ছে কী হবে? অসংখ্য সমাধান থাকবে, এটা হচ্ছে কনসিস্টেন্ট হবে। আর একটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কী হবে? ইনকনসিস্টেন্ট হবে।
ইনকনসিস্টেন্ট হবে। ইনকনসিস্টেন্ট মানে কি? অসঙ্গত হবে, অসঙ্গত হবে। এবার দেখো অ্যান্সার বলেছে যে, কোশ্চেন বলেছে যে এই তিনটা সমীকরণ অসঙ্গত হওয়ার জন্য যে ধাপগুলো আছে সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, অসঙ্গত হওয়ার জন্য কি কি কন্ডিশন আছে দেখো। ফার্স্ট কাজ হচ্ছে ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 হবে এবং অ্যাডজয়েন্ট a ইন্টু b এর মান নট ইকুয়াল টু 0 হবে, তবেই হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা অসঙ্গত হবে। এবার চলে আসো কোনটা কোনটা হবে অসঙ্গত দেখানোর জন্য। দেখো আমাদের কি বলেছে, ফার্স্ট আমাদের ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে দেখো কোথায় আছে ডিটারমিনেন্ট এ নির্ণয় করার অপশান, এইখানটা দেখো, এইটা হচ্ছে ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে হবে। আচ্ছা, ডিটারমিনেন্ট এ নির্ণয় করার আগে ডিটারমিনেন্ট এটা কি সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে সেটা দেখো এইটা আছে, এইটা হচ্ছে ডিটারমিনেন্ট। এখানে এ ম্যাট্রিক্সটাকে নির্ণয় করলাম, এ ম্যাট্রিক্স যদি না পাই তবে ডিটারমিনেন্ট এ কোথা থেকে পাবো? ডিটারমিনেন্ট এ বের করার জন্য আমাদের তো এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, যেটা আমাদের 1 নম্বর অপশানে এখানে আছে। দেখো 1 নম্বর অপশান 2 - 1 দেখো XYZ এর কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাকে কী বলা হয়? এ ম্যাট্রিক্স। তাহলে দেখো প্রত্যেকটা সহগ দিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1 1 - 2 1 1 - 2। এক্স হচ্ছে ভেরিয়েবল দিয়ে গঠিত ম্যাট্রিক্স, বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আচ্ছা, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কী করে পাবো? 4। আচ্ছা, এগুলোকে উদ্গে নিয়ে গেলে দেখো -4 - 2 5 আসবে। দেখো আমি দেখাচ্ছি, উদ্গে নিয়ে গেলে 2x - y - এটাকে 4টা উদ্গে গেলে কত হবে? -4। এখানে কত হবে? x - 2y প্লাস যে 2টা উদ্গে গেলে কত হবে? -2x প্লাস y - 2z 5টা উধার আসছে। দেখো এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। দেখো বি ম্যাট্রিক্সটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটা নির্ণয় করতে হবে, ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে হবে। তাহলে এ নির্ণয় করার জন্য আমাদের এ ম্যাট্রিক্সটাকে দরকার। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে বের করতে হবে যে এ ম্যাট্রিক্সটা কী। তাহলে প্রথম অপশান হবে 1 নম্বর অপশান। তাহলে এ বেরিয়ে গেল। এবার দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু নির্ণয় করতে হবে। এবার দেখো অসঙ্গত দেখানোর জন্য এই কন্ডিশানগুলো নিয়ে আসতে হবে। প্রথমে ডিটারমিনেন্ট এ নির্ণয় করব, যে ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হবে? ইকুয়াল টু 0 নির্ণয় করতে হবে। তাহলে সেকেন্ড অপশান কোনটা হবে? আইভি। দেখো এই যে এটা আছে না, এটা ডিটারমিনেন্ট এ, একে যদি ডিটারমিনেন্ট এ লিখি এটার মান বের করে দেখবে 0ই আসবে। তো সেকেন্ড অপশান কোনটা হবে? আইভি আসবে। তাহলে এখানে কত হবে? আইভি। একের পর কত হবে? আইভি। তাহলে ডিটারমিনেন্ট এ নির্ণয় করলাম। দেখো এই জায়গাটায় ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে হবে, ডিটারমিনেন্ট এ ভ্যালু 0, তাহলে 0 হয়ে গেল। এবার চলে আসো, তারপরে কী করতে হবে? অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 দেখাতে হবে। আচ্ছা, অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান দেখাতে হলে আগে আমাদের অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। কি বললাম? অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু আগে বের করব, তারপরে বি এর সঙ্গে গুণ করব, তারপরে নট ইকুয়াল টু 0 আসবে। তো অ্যাডজয়েন্ট এ কীভাবে বেরোবে? অ্যাডজয়েন্ট এ বের করতে হলে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর দিয়ে গঠিত আগে ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট এ বের করতে হলে এগুলোর কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স নির্ণয়, তারপরে তার ট্রান্সপোজ নিতে হবে, তবেই আমাদের অ্যাডজয়েন্ট এ বেরাবে। যেটা এখানে দেখো কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স কোনটা? এইটা। ডিটারমিনেন্ট এ এর পদগুলির সহ উৎপাদকগুলি দ্বারা গঠিত ডি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। যেটা হচ্ছে এইটা হচ্ছে কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাকে কী বলা হচ্ছে? ডি ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ নিতে হবে। তাহলে ফার্স্ট আমাদের ডি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে তারপরে কোনটা আসবে? ভি অপশান আসবে। ভি অপশানে কী আছে? কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স নির্ণয় করলাম, যেটা আমাদের ডি নির্ণয় করলাম। আচ্ছা, কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স ডি নির্ণয় করলাম। এবার ডিটাকে কী করব? ট্রান্সপোজ নেব। সেটা কোথায় আছে? ট্রান্সপোজ নিলেই তবেই অ্যাডজয়েন্ট বাড়াবে। তারপরে কত হবে? 2 নম্বর অপশান আসবে। 2 নম্বর অপশান কী আছে? ডি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিচ্ছি। এবার 2 নম্বর আসছে। আচ্ছা, তাহলে এবার 2 নম্বর অপশান কী আছে? অ্যাডজয়েন্টে আমরা নির্ণয় করে নিলাম। এবার কি করব? এবার গুণ করব। অ্যাডজয়েন্টে নির্ণয় করে নিলাম, এবার অ্যাডজয়েন্ট এ ইন্টু বি গুণ করব, গুণ করে নট ইকুয়াল টু 0 নিয়ে আসবো। তাহলে সেটা কোথায় আছে? দেখো সেটা আছে 3 নম্বর অপশান আছে। তাহলে এরপরে কত করব? 2 এর পর 3 নম্বর অপশান। 3 নম্বর অপশানে আছে অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 নির্ণয় করলাম। এবার নট ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানেই কী হচ্ছে? তাহলে একবার যদি নট ইকুয়াল টু 0 চলে আসে অ্যাডজয়েন্ট ইন্টু বি, তবে কী হবে? অসঙ্গত হবে। তাহলে এটাই হচ্ছে স্টেপগুলো অসঙ্গত দেখানোর জন্য, এই স্টেপগুলোই আমাদের অ্যারেঞ্জ করলাম। এবার অ্যান্সার দেখো কোথায় আছে। অ্যান্সার আছে, আচ্ছা 2-এরটা, এটা 1 নম্বর আইভি, ভি 2-এরটা, 3-এরটা। আচ্ছা, অপশান হবে অপশান সি।
অপশান সি। ঠিক আছে, তোমাদের রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস যত অঙ্ক ছিল, 2টো অঙ্ক ছিল, বেশি নেই, তো 2টো অঙ্কই আমি করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।